রাত 2টো। ঢাকার নামী এক হাসপাতালের আইসিইউতে তখন নিস্তব্ধতা। 8 বছর ধরে কোমায় থাকা এক রোগীর ঘরে ঢুকতেই ডাক্তার অনির্বাণ হঠাৎ থমকে গেলেন। কারণ বিছানায় নিশ্চুপ শুয়ে থাকা মানুষটির চোখ দুটো ধীরে ধীরে খুলে গেল। আর তারপর সে ফিসফিস করে বলল, আপনি অনেক দেরি করে ফেলেছেন ডাক্তার, এবার সত্যিটা আপনাকে জানতেই হবে। কিন্তু সেই সত্যের সঙ্গে জড়িয়ে ছিল হাসপাতালের 3জন আয়ার গোপন রহস্য। আর এমন এক ঘটনা যা প্রকাশ পেলে পুরো হাসপাতালটাই কেঁপে উঠবে। কোমায় থাকা রোগীর যত্ন নেবার সব আয়ায় একে একে গর্ভবতী হয়ে পড়েছে। প্রথমে সবাই এটাকে কাকতালীয় ভেবেছিল, কিন্তু দ্বিতীয়বার যখন একই ঘটনা ঘটল তখন আর কেউ এটাকে সাধারণ ব্যাপার বলে এড়িয়ে যেতে পারল না। আর ঠিক তখনই ডাক্তার অনির্বাণ সেন এমন এক সত্যের মুখোমুখি হলেন যা তার জীবনটাকে বদলে দিতে চলেছে। ঢাকার একটি নামকরা বেসরকারি হাসপাতাল লাইফ কেয়ার। বাইরে থেকে দেখলে সবকিছু স্বাভাবিক, পরিপাটি, আধুনিক। কিন্তু এই হাসপাতালের আইসিইউর ভেতরে লুকিয়ে ছিল এক অদ্ভুত রহস্য। ডক্টর অনির্বাণ সেন এই হাসপাতালে প্রায় 12 বছর ধরে কাজ করতেন। তিনি খুবই শান্ত স্বভাবের, নিয়ম মেনে চলা এবং রোগীদের প্রতি অত্যন্ত যত্নশীল একজন চিকিৎসক। সহকর্মীদের কাছে তার সুনাম ছিল অসাধারণ। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে তার মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। কারণ ছিল আইসিইউর একটি নির্দিষ্ট কেবিন নম্বর 305। এই কেবিনে ভর্তি ছিল একজন রোগী, নাম তার রজত মুখার্জি। প্রায় 8 বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়ে তিনি কোমায় চলে যান। তারপর থেকে তিনি আর জ্ঞান ফেরেননি। কিন্তু অদ্ভুত বিষয় হলো তার স্বরে। যেখানে দীর্ঘদিন কোমায় থাকা রোগীদের শরীর শুকিয়ে যায়, বেশি দুর্বল হয়ে পড়ে, সেখানে রজতের শরীর ছিল অস্বাভাবিকভাবে সুস্থ। তার ত্বক ছিল টান টান, বেশি শক্ত, এমনকি তার হার্টবিটও ছিল একেবারে স্বাভাবিক মানুষের মতো। একদিন ডক্টর অনির্বাণ বিষয়টি নিয়ে কথা বলেছিলেন আয়া মধুমিতার সাথে। তিনি রজতের নিয়মিত দেখাশোনা করতেন। তুমি খেয়াল করেছো? অনির্বাণ নিচু গলায় বললেন, 8 বছর কোমায় থেকেও লোকটার শরীর একদম ঠিকঠাক আছে। মধুমিতা একটু থমকে গিয়েছিল, তারপর হালকা হেসে বলেছিল, সব রোগী একই রকম হয় না স্যার। কিন্তু তার চোখের দৃষ্টি ছিল অন্যরকম, যেন কিছু লুকাতে চাইছে। অনির্বাণ বিষয়টি তখন বেশি গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েকদিন পর একটা খবর তার কানে আসে, মধুমিতা গর্ভবতী। প্রথমে তিনি অবাক হলেও এটাকে স্বাভাবিকই ভেবেছিলেন। কিন্তু তারপর আরেকটা তথ্য সামনে আসে। তার আগে রজতের দায়িত্ব ছিল আয়া রিয়া। সেও কয়েক মাস আগে হঠাৎ করেই চাকরি ছেড়ে দেয় এবং পরে জানা যায় সেও গর্ভবতী হয়েছিল। আর রিয়ার আগেও ছিল আরেকজন আয়া, মৌ। সেও একইভাবে হঠাৎ চাকরি ছেড়ে দেয় এবং একই ঘটনা। 3জন আয়া, একই রোগী, একই অদ্ভুত পরিণতি। এইবার অনির্বাণের ভেতরের সন্দেহটা শক্তভাবে গেঁথে গেল। এটা কাকতালীয় না, নিজেকেই বললেন তিনি। তিনি বিষয়টা হাসপাতালের প্রশাসনের কাছে তুললেন, কিন্তু তাদের প্রতিক্রিয়া তাকে আরো অস্বস্তিতে ফেলল। ডক্টর অনির্বাণ, এসব ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি মাথা ঘামাবেন না। আপনি আপনার কাছে মনোযোগ দিন। কথাগুলো ঠিক ছিল ঠান্ডা আর কিছুটা চাপা হুমকির মতো। সেদিনই অনির্বাণ সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই বিষয়টা খুঁজে বের করবেন। রাত, হাসপাতাল প্রায় ফাঁকা, শুধু জরুরি বিভাগ আর আইসিইউতে হালকা আলো জ্বলছে। ঘড়িতে তখন রাত 2টো। ডক্টর অনির্বাণ নিঃশব্দে আইসিইউতে ঢুকলেন। তার চোখ সোজা কেবিন 305-এর দিকে। দরজাটা একটু ফাঁকা ছিল। তিনি ধীরে ধীরে ভেতরে ঢুকলেন। রজত মুখার্জি বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ, বুক ধীরে ধীরে ওঠানামা করছে। সবকিছু স্বাভাবিক, কিন্তু তবুও কিছু একটা ঠিক লাগছিল না। অনির্বাণ এগিয়ে গেলেন, তার কবজিতে হাত রেখে পালস চেক করলেন। তার ভ্রু কুঁচকে গেল। পালসটা অস্বাভাবিকভাবে শক্তিশালী এবং দ্রুত। একজন গভীর কোমায় থাকা রোগীর এমন পালস থাকার কথা নয়। রজত অনির্বাণ খুব নিচু গলায় বললেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কোনো সাড়া নেই, ঘরটা নিস্তব্ধ।
এসির হালকা শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। অনির্বাণ ধীরে ধীরে সরে আসতে লাগলেন। ঠিক তখনই একটা খুব সূক্ষ্ম শব্দ। তিনি থেমে গেলেন। পেছন থেকে যেন শ্বাসের ধরন বদলানোর শব্দ। ধীরে ধীরে ঘুরে তাকালেন। তার বুকের ভেতরটা ধুকপুক শুরু হয়ে গেছে। রজতের মুখের দিকে তাকালেন। সবকিছু আগের মতোই, কিন্তু না, একটা জিনিস বদলেছে। তার ঠোঁট খুব সামান্য নড়ছে। অনির্বাণের গলা শুকিয়ে গেল। না, এটা সম্ভব না। তিনি আরো কাছে এগিয়ে গেলেন। হঠাৎ রজতের চোখের পাতা কেঁপে উঠল। একবার, দুইবার, তারপর ধীরে ধীরে চোখ খুলতে শুরু করল। অনির্বাণের শরীর জমে গেল, কারণ সেই চোখে ছিল না কোনো শূন্যতা, ছিল পূর্ণ সচেতনতা। আর ঠিক তখনই রজতের ঠোঁট নড়ল, খুব আস্তে কিন্তু স্পষ্ট। তুমি অনেক দেরি করে ফেলেছো ডাক্তার।